তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো চলে আসলাম আর একটা সং এডিট প্রজেক্ট নিয়ে। অর্থাৎ দেখো, প্রজেক্ট তো না, আমি জাস্ট এডিট করব লাইভ, আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেভাবে আমি করে থাকি। তো চলো, আমি প্রথমে সিকোয়েন্স খুলে নিয়েছি এবং গানটাও ফেলে দিয়েছি। প্রথম থেকে এডিট করছি আমি। জাস্ট প্রথমে অর্থাৎ যে র ভিডিওটা, পার্টির যে র ভিডিও ফুটেজটা রয়েছে, সেই ফুটেজটার মধ্যে তোমার যে জিনিসটা রয়েছে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি যাদের কাজ করে থাকি। তো প্রথমে এখানে একটুখানি হালকা পাতলা তোমার ওই বৃদ্ধির যেসব জিনিস থাকে, তারপরে সিঙ্গেল শট আছে এবং তারপরে আশীর্বাদ আশীর্বাদ আছে। তো আমি প্রথমে সিঙ্গেল শট থেকে শুরু করছি। ভাবলাম যে সিঙ্গেল শটটা এডিট করি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে এডিট করছি। তাহলে তোমরা দেখতে দেখতে যেতে পারবে এবং কোথায় কি পজিশানে, কোথায় কি এফেক্ট বা কোথায় কি গান কীভাবে স্লো করতে হয়, কীভাবে ফাস্ট করতে হয়, বিটে বিটে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো শুরু করছি এবং তোমরা সাথে দেখতে থাকো। তো দেখো, ফুটেজ তো অনেকটা রয়েছে, র ফুটেজ। আর এটা হচ্ছে তোমার আমার তোলা না, এটা যত সম্ভব PV100 ক্যামেরার ছবি। তো আমি জাস্ট এডিট করে পার্টিকে ডেলিভারি করব, মানে যাদের আমি কাজ করে থাকি তাদেরই। তো গানটা হচ্ছে একটা কভার সং, আমি দূর হতে তোমাকে দেখেছি। তো প্রথমে যেহেতু ঘরের মধ্যে ছবি রয়েছে, তা ঘরের ছবিটা আমি পরে ইউজ করব। আমি প্রথমে বাইরের থেকে যে আউটডোরে যে শ্যুটটা করেছে সেই শ্যুটটা থেকে শুরু করছি। তো চলো দেখি, এই দেখো নিচে আমার টাইমলাইন, এই যে আমার সং, ঠিক আছে? তো এই যে আমার সংটা, বাঁ দিকের নিচে আমার ছবি রয়েছে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো এইটা হচ্ছে সং। আর টাইম লাইন, অর্থাৎ এই টোটালটা টাইম লাইন। নিচে অডিও বার রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছ VA, V3, V4 লেখা আছে। এগুলো হচ্ছে টোটাল টাইম লাইন, ঠিক আছে? যে ভিডিও যে ফুটেজগুলি টাইম লাইন। এবার ধরো 5টা টাইম লাইন রয়েছে, তুমি আরও বাড়াতে চাইছো, লাস্ট যে ট্র্যাকটা আছে তার উপরে রাইট ক্লিক করে তুমি যদি অ্যাড করে এই যে অ্যাড VA ট্র্যাক করো, এখানে যতগুলো তুমি টাইম লাইন চাও, যদি তুমি 100 পর্যন্ত হয়, যদি তুমি 4টে চাও, 5টা চাও, লিখে দিয়ে জাস্ট ওকে করবে, অটোমেটিক্যালি তোমার টাইম লাইন উপর দিকে বেড়ে যাবে, ঠিক আছে? তো আমি আমার 5টাতেই হয়ে যাবে, লাগছে না আমার, লাগলে আমি করে নেব। আর এটা হচ্ছে আমার মনিটর, আর এটা হচ্ছে আমার বিন, এই যে বিন লেখা, বিন থেকে ডবল ক্লিক করলে ফুটেজ আমি ওপেন করতে পারবো। আর এই অডিও বারটা আমি এনে রেখে দিয়েছি, যেহেতু অডিও বারটা তোমাকে দেখতে হয়, যেহেতু সাউন্ড ওঠানামা করে অ্যাডজাস্ট করার জন্য। তা যদি তোমার অডিও বারটা না আসে, তাহলে তোমাকে এডিটে গিয়ে আহ, এই যে ভিউতে গিয়ে অডিও মিক্সার বলে লেখা আছে, এটাকে তুমি ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে। আর প্লাস মাইনাস যেটা থাকে, ঠিক আছে, তোমার প্লাস করে সামনে আনার জন্য আর মাইনাস, অর্থাৎ মাইনাস করে সামনে আনার জন্য আর প্লাস করে দূরে আনার জন্য, এটাকে অল্টারনেট করার জন্য তোমাকে এটা সেট করতে হয়। যদি তোমাদের দরকার হয় কীভাবে এটা করতে হয়, আমাকে জানিও, কমেন্ট করে দিও, তাহলে তোমাদেরকে আমি বলে দেবো। আর ডান দিকে তো রয়েছে আমার এফেক্ট কন্ট্রোল, অর্থাৎ এফেক্ট, যেখান থেকে যেসব এফেক্টগুলো দিতে হয় রয়েছে। এই টোটালটা কাস্টমাইজ করা, তোমরা তোমাদের মতন করতে পারো। তো ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে আমি একটা গানের বিট, গানটা শোনো। এখানে আমি স্লো মোশন করে পায়ের সিনটা দিয়েছি, যেহেতু পা থেকে শুরু করছে। এই যে স্লো মোশন করতে গেলে তোমাকে ভিডিওর উপরে ক্লিক করে অল্ট টিপে মারলে অটোমেটিক্যালি তোমার দেখো আমি 40% স্লো করে 40%টা হয়ে গেছে, ওকে করলাম। এটাকে আরেকবার প্লে করি, আমি দেখি কি হচ্ছে। তাহলে সেকেন্ড বার পা ফেলছে, তার আগে আমি এক কাজ করি, পিছনে আরেকটা আউটডোর আমি জাস্ট ভিডিও ফুটেজ দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বাইরের যেটা আছে। আমি দুবার পা ফেলাটা দিলাম, ঠিক আছে? আর সেকেন্ড টাইম লাইনে আমি দ্বিতীয় ভিডিও ফুটেজটা ফেলেছি। আর এই ডিজলভ থাকে এখানে, যেটা তোমার সবাই নর্মাল ইউজ করে থাকে। তোমাকে কোনো কিছু ফেলতে গেলে, অর্থাৎ যে কোনো এফেক্ট তোমাকে ইউজ করতে গেলে এই ভিডিওর উপর টেনে এনে সামনে ফেলতে হবে। আর যদি ভিডিওর মাঝখানে দাও, তাহলে কিবোর্ডের সি মারতে হবে। সি মারলে দেখো একটা সঙ্গে সঙ্গে ভিডিওর ফুটেজের উপর কেটে যাবে। তুমি যেখানেই যে কোনো ভিডিওর উপরে সি মারবা, সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। কিবোর্ডের সি, অনলি সি, ঠিক আছে? কোনো কিছু না, যা সিটা মারবা, এই যে সি। আর এই যে উপরে একটা দেখো, এই দাগ, তুমি ধরো বিট টু বিট কাজ করবে, তাহলে সির পরে ভি থাকে, এই ভিতে ক্লিক করলে দেখো তোমার উপরে দাগ হচ্ছে, ঠিক আছে? তোমাকে এটা বিট টু বিট মেলানোর জন্য এটা সুবিধা হয়। আর ধরো তোমার লাগবে না, তাহলে এটার উপর ক্লিক করে ডিলিট মারবা, অটোমেটিক্যালি এই বারটা ডিলিট হয়ে যাবে। আর কন্ট্রোল Z মারি আমি, কন্ট্রোল Z মারলে আমার ওইটা টোটাল যা আমি করেছিলাম সেম পরিস্থিতিতে চলে আসবে। তাহলে আমি এবার শুরু করি। আর এটা কিন্তু টোটাল লাইভ করছি, এটাই আমি ভিডিও ফুটেজটা আমি পার্টিকে দেবো, মানে পার্টি বলতে ক্লায়েন্টকে আমি দেবো, যে পার্টি যে আমাকে কাজটা দিয়েছে। এটাকেও স্লো করলাম। ফুটেজটা কেমন আমি জানি না, বলতে পারছি না, কিন্তু
ভিডিও যে ছবিটা তুলেছে ছোট ছোট হ্যান্ডিক্যাপে না পিভিআর বুঝতে পারছি না, যাই হোক আমার জাস্ট কাজ করে দেওয়া দরকার, আমি দিচ্ছি। এবার দেখো আরেকটা ফুটেজ আমি ঢুকাবো। এটা শুরু হলো, এই ধরো একটা বিট, এই যে গানের লাইনে এখানে দেখো একটা হালকা আমার ঢুকছে, টিং 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 শুরু করলো, টিং 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 শুরু করলো। আমি এখান থেকে একটা ফুটেজ ডিজেল পেনে এটার সঙ্গে মিলিয়ে দিই, ঠিক আছে? এই চললো, প্লে। আবার একটু স্লো করে দিই। এইসব ভিডিওগুলো স্লো না করলে না ভালো লাগে না দেখতে। আবার ধরে রাখো, ধরো এই ফুটেজটা নিচে রেখেছিলাম আমি, উপরে যে ফুটেজ পাবে সেটাই কিন্তু আমার টাইম লাইনে দেখাবে, ঠিক আছে? তাহলে আমার নিচে নিচে ছিল ফুটেজটা, এর জন্য উপরে ফুটেজ রয়েছে, এটা একেই দেখাচ্ছে। এবার আমি যদি টেনে উপর দিকে তুলে দিই তাহলে এই ফুটেজটাকে দেখাবে, ঠিক আছে? তো আমার এই ফুটেজটা দরকার নেই, যেহেতু আমি একবার ইউজ করেছি এটাকে। আমি অন্য একটা ফুটেজ দেবো, এই ফুটেজটা দেখি। তাহলে এখানে একটা ফুটেজ অত সময় রাখলে বিচ্ছিরি লাগে দেখতে, একটু তোমাকে ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। তাহলে আমি এটাকে দেখি পরে কি ফুটেজ আছে, যেহেতু গানটার সাথে সাথে ভিডিও ফুটেজটাও তৈরি করতে হবে আমাকে। এরপরে পায়ের সিন, একটা হাতের সিন দেখেছিলাম যে হাত, আচ্ছা হাতটা তোমার দেয়ালে ফেলছিল। তাহলে আমি এক কাজ করব, গানটা আমি অবশ্য এক একজন এক এক রকম মিক্সিং করে। দেখো আমি যেসব মিক্সিংগুলো করে থাকি, আমি গানের সাথে বিটের সাথে বিট মেলাই এবং যেখানে যেটা চাইছি সেখানে সেটাই আমি মিলাই। কিন্তু এখন যেহেতু সিনেমাটিকের যুগ, সেহেতু গান ফেলে জাস্ট গান ফেলা হয় আর স্লো মোশন করে ভিডিওটা দেওয়া হয়, কোনো কারোর সাথে কিছু মিলানো নেই। তো অসুবিধা নেই, যে যেরকম চাই সেরকমই দিতে হবে। তা এবার আমি এক কাজ করি, এটাকে যখন একটা বলছে তাহলে আমি আরেকটা ফুটেজ দিয়ে দিই জায়গাটায়। আবার যখন করছে তাহলে আমি এখানটা এটা দিয়ে দিই ডিজলভ দিয়ে। এই ফুটেজটা আমি এখানে শেষ করব, পরের ফুটেজ আমি অন্য ফুটেজ দেবো, এই জন্য এইখানে এটা ইউজ করছি। এটাকে কেটে দেখো সি মারলাম, সি মেরে এটাকে আমি কেটে আমি আলাদা করে এটা ফুটেজটাকে সরিয়ে রাখলাম, প্লে করলাম। আর অবশ্য প্লে করতে গেলে স্পেস বার, কিবোর্ডে যে স্পেস বার থাকে ওটাকে স্টপ, ওটাকেই প্লে। এইবার দেখো, এইবার যখন বলছে গান শুরু হয়েছে, আমি কি করলাম, ফুটেজটাকে দুটো সরিয়ে রাখলাম। এবার এই ফুটেজটাকে আমি ইউজ করব। দেখো ভাবনা চিন্তার কাজ, ঠিক আছে? ভাবনা চিন্তা করে এডিট করতে হয়। আমি যেহেতু লাইভ তোমাদের দেখাচ্ছি সেহেতু চাইবো ভিডিওটা তাড়াতাড়ি শেষ হোক, কারণ বেশি বড় ভিডিও হলে দেখতে বাজে লাগবে। কিন্তু কিছু করার নেই, ভিডিওটা বড়ই হবে। একটা গান 3 মিনিটের গান ফুটেজ করতে গেলে সময় লাগে। তাহলে এক কাজ করি, এই ফুটেজটাকে সরিয়ে আমি এই ফুটেজটাকে আমি ইউজ করব। এই যখন বলছে দূরে তোমাকে দেখেছি, তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি এই ফুটেজটাকে সরিয়ে দিয়ে এই ফুটেজটাকে ইউজ করি, আর এখানটায় ডিজলভ দিই, ঠিক আছে? এটাকে পিছনে যাওয়াটা আমি দেখাই এখানটায়, ঠিক আছে? আর এইটাকে আমি দেখো কি করি, এই জায়গাটা একটু স্লো করে দিই। এই একটা সমস্যা, এই আগে পরে চলে যায়। আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি মারি, হয়ে গেল। এইবার দেখো, আমি এটাকে কেন বললাম, যেহেতু হট করে তাকালো বলে এই সিনটা আমি এখানে ইউজ করলাম। আমি দূরত্ব তোমাকে দেখেছি, এইটুকু জায়গা স্লো, এইটুকু জায়গা স্লো হয়ে রয়েছে, আর এইটুকু জায়গা স্লো, আর এইখানটা ফাস্ট, ঠিক আছে? তো আমি
আমি তাহলে এক কাজ করি, এইটু যা ফাস্ট করেছি এইটু যা স্লো করেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে। ঠিক আছে, আমি এই ফুটেজটা এখানে টোটালটা শেষ করলাম। এইবার আমি পরের ফুটেজ ইউজ করব। পরের ফুটেজ ইউজ করতে গেলে আমাকে পরের যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলো আমি ইউজ করবো এবার। ঠিক আছে, টোটালটা আমি এখানে ইউজ করলাম। এবার তোমরা বলতে পারো যে তুমি এখানে টোটালটা এই ফুটেজ না দিয়ে দুটো মিলিয়ে করতে পারতে। হ্যাঁ, করা যেত, কিন্তু আমি চাইছিলাম যে এইখানে এই যে টোটাল যে ফুটেজগুলো আছে বাগানের মধ্যে এটা এখানে ইউজ করি, পরের থেকে পরেরটা ইউজ করব। তাহলে এবারে আমি এখান থেকে যাই। হতে তোমার। আর এ তো আমার তোলা না, তোমাদেরকে আগেই বলেছি এটা আমার তোলা না, পার্টির তোলা, মানে অন্য লোকের কাজ, সেটাই আমি করছি জাস্ট। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে। ভালো লাগছে না এই জায়গাটায়। এই ফুটেজটাকে আমাকে পরে ইউজ করতে হবে। আমি এই ফুটেজটাকে এখানে নিয়ে নিই, আর এইটাকে আমি পরে ইউজ করব। আমি দূর আমি দূর হতে তোমারে দেখেছি। এটাকে এবার এখানে দিয়ে দিই রিজলভ। আর এবার দেখো ও যাচ্ছে যখন, এটাকে টেনে দিয়ে রিজলভটাকে বড় করে দিলে কি হবে, দেখতে তো কত সুন্দর লাগছে। আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে এবার আমি এটাকে পরে ইউজ করব। এবার দুটো ফুটেজ মিলিয়ে কাজ করব। সেটা হচ্ছে ঘরের মধ্যে ফুটেজ রয়েছে, ঘরের মধ্যে ফুটেজটাও রয়েছে, এটাকেও আমি ইউজ করব এবার। কুত্তা ডাকছে একটুখানি, চেয়ে থেকেছি। স্লো মোশন না করলে ভাল লাগবে না। চেয়ে থেকেছি। বাজে কিনে থেকেছি। বাজে বিটে নিয়ে আসলাম এটাকে। বাজে কিনে কিনে। এটাকে একটু ফাস্ট করে দেবো, বুঝেছো? এটা কাজ কি দেখো, এইটাকে তোমাদের আগেও বলেছি। এটাও ক্লিক করলাম, এটা যদি তুমি ক্লিক করে দাও, এবার আমি যদি স্লো করি তাহলে কি হবে, এই যে স্লো হয়ে গেল, জায়গা নিয়ে নিল, কন্ট্রোল জেড। আর এইটাকে যদি তুলে দাও তুমি, এবার যত পার্সেন্ট তুমি ফাস্ট করবা, ধরো 200% ফাস্ট করলাম, ও জায়গা নেবে না কিন্তু ফাস্ট হয়ে যাবে। বুঝেছো, এই হচ্ছে কথা। তাহলে এটাকে আমি 8 করতে হবে, এটাকে আমি 500 করে দিই। এটা ভুল হচ্ছে। আচ্ছা, এটাকে আমি 7% আছে, এটাকে আমি টেনে দিলাম। গরম হচ্ছে প্রচন্ড, এটাকে টেনে দিয়ে এবার 500 করে দিই। এটাকে দিয়ে ক্লিক করে 500। এই দেখো ফাস্ট হয়ে গেল, এবার ফাস্ট হবে। আর যদি স্টিল নিতে চাও, কন্ট্রোল টি মারবা, সঙ্গে সঙ্গে দেখবা তোমার একটা স্টিল হয়ে যাবে, মানে স্টিল ফটো পিকচার হয়ে যাবে। রাখলাম যেহেতু কাজে লাগবে আমার। এটা বাদ দিলাম। পরের ফুটেজ আনতে গেলে আমাকে দেখবো পরের ফুটেজটা কি আছে। এটা আছে, তাহলে পরের ফুটেজটা এখানটা যাই। আরো ভালোভাবে করা যেত, কিন্তু এত বড় ফুটেজ তো করতে গেলে অনেক সময় লাগবে। এটাকেও সেম করি, ফাস্ট করি, তারপর ফট করে স্লো করে দেবো। ঠিক আছে, এই দেখো এই গেল। ঠিক আছে, এটাকে
আমি দূর হতে তোমারে তো ছবি এঁকেছি, আমি দূর হতে তো উঠে যাচ্ছে অনেক, স্লো মোশন করে করে তোমাকে দিতে হবে বা আগে পরে করে করে তোমাকে দিতে হবে, ঠিক আছে। এর পরের সিনটা কি আছে? আচ্ছা, হাতে রয়েছে, এটাকে ইউজ করি। কন্ট্রোল জেড মেরে কাট করে নিতে হবে এবং কন্ট্রোল ভি মেরে পেস্ট, ঠিক আছে, শর্টকাট। আমি দূর হতে তোমারে দেখেছি, আর এখানটা তো স্লো করতে হবে, স্লো না করলে ভাল লাগবে না এসব ভিডিওগুলো। মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর আমি এক কাজ করি, এটাকে এভাবে রাখি, এটাকে পরবর্তীকালে পরের সাইডে ঢুকাবো, তাহলে এটাকে এখানটা নিয়ে এসে, ঠিক আছে, ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারে দেখেছি, আর এটাকে ওইখানে দিয়ে দিলাম। পরের লাস্টের যে সেটা এটা এটার সঙ্গে নিয়ে নেবে। আর মুগ্ধ এ চোখেছে, স্লো মোশন, স্লো মোশন, স্লো মোশন ছাড়া কোনো পথই নেই। মুগ্ধ এ চোখেছে থেকেছি। আবার ধরো স্টিল দরকার আমার, কন্ট্রোল টি, এর যে স্টিল হয়ে গেল, এটারও আমার স্টিল দরকার, এই সিলেক্ট করে কন্ট্রোল টি, অটোমেটিক্যালি এর একটা স্টিল বার করে দেবে আমাকে। থেকেছি। বুঝেছো? এইবার দেখো কেটে গেল। এইবার আমাকে ওই এই যে এইগুলো আমি ইউজ করব, কোনগুলো, যেগুলো হাতে নিয়ে আসছিল, অর্থাৎ পাঁচিলে এবার হাত দিচ্ছিল, এইগুলোকে এবার এখানে ইউজ করবো আমি। এই ফেললাম। এবার ধরো এটা একটু রেডি স্টোন রয়েছে, এটাকে না আমাকে একটুখানি অসুবিধা নেই, যেহেতু কালারটা ওরকম, তো ব্যাকগ্রাউন্ড তোমার ঠিকই আছে, তো আমি এটার করবো না। এটাকে আমি এক কাজ করবো, আগে সোলো করব, কন্ট্রোল ই মারলাম। এই একটা প্রবলেম, যদি কোনো সময় কন্ট্রোল ই না আসে, যেই তুমি এখানে ক্লিক করে ফট করে প্রথম দিকে নিয়ে চলে আসো তোমাকে, তখন তোমাকে আবার সরিয়ে এসে সেখানে আসতে হবে। এর উপরে ক্লিক করে কন্ট্রোল ই মারলাম, 50 করলাম, ওকে দিলাম। আবার পরের বিট, এইখানে বিট বলছে, তাহলে আমি এখানটা মেরে দিই, এখানটায় দুটো বিট আছে, তাহলে এই বিটের সময় আমি এবার পুরো ভিডিওটা ইউজ করব, ঠিক আছে। এই যে ভিডিওটা ফেলে দিলাম, সব মাউসের কাজ, তুমি টেনে টেনে বসাতে হবে, ঠিক আছে। আবার স্লো মোশন করি 50%, ঠিক আছে। আবার এখানে একটা বিটে বলছে, তাহলে আলাদা আলাদা ফুটেজ দিলে দেখতে ভালো লাগে, এছাড়া আর কিছু না, বুঝেছো? গেল এটা। এবার পরে ফুটেজে কি আছে, পায়ের এই একটা প্রবলেম, আমি সবসময় এদেরকে বলেছি যে পিছনের দিকে লোক থাকলে বহুত বাজে লাগে, দেখো পিছনে লোক রয়েছে, ফুটেজটাই পুরো বিচ্ছিরি করে দিয়েছে, এটা দেবই না। তাহলে আমি এইটাকেই কাট করে দুবার দেবো। কিভাবে দেবো দুবার, দেখো, এইটাকে ভিডিওগুলোকে সরালাম, ভিডিওটা একটু লম্বা হচ্ছে ঠিকই, কিন্তু কাজের হবে। পায়ের ভিডিওটা দেবো, এখানে একটা বিট আছে, তাহলে এক কাজ করবো, আমি হাফ পায়ের ভিডিও দেবো, হাফ হাঁটার ভিডিও দেবো, কেটে দিলাম, ডিলিট, সেম 50%, ঠিক আছে। এটা কেটে ডিলিট মেরে দিলাম, পরের ভিডিওটা নিয়ে আসলাম, মানে হাঁটার ভিডিওটা আবার সেম 50%, ঠিক আছে। আমি এটাকে ডিলিট মেরে দেবো, আমার এই সিনের দরকার নেই। এবার আমাকে একটা অন্য সিন দিতে হবে, ধরো ফুটেজ কম আছে, আমি কি করব, ফুটেজ কম আছে যখন, তখন আমি আবার সকালের যে এই ফুটেজটাকে ইউজ করব। একটু টেনে দিই, এক কাজ করি, এখানেও ফুটেজটা আছে, তাহলে এই ফুটেজটার সঙ্গে জুড়ে দিই। যখন করছে তাহলে আমি এটাকে টেনে এনে এটার সাথে এই ফুটেজটাকে অ্যাডজাস্ট করে দিই। একই ফুটেজ অনেকক্ষণ থাকবে না, তাহলে এক কাজ করলে হয় যে দুটো ফুটেজটাকে একসঙ্গে যোগ করে দিয়ে 50% রয়েছে,
দেখেছো ডিজলভের মধ্যে কত সুন্দর লাগছে, এটাও আস্তে আস্তে চলে যাচ্ছে, এটাও আস্তে আস্তে বেশি আসছে। স্লো মোশনে সবসময়ের জন্য বিট টু বিট আর ডিজলভ এই দুটোতেই ভালো কাজ হয়, বাকি এক একজনের এক একটা মুড, কিন্তু আমার মনে হয় স্লো মোশনে সবসময় বিট আর হচ্ছে ডিজলভের উপরে বেশ ভালো লাগে দেখতে ভিডিওগুলো। ছিল ভাবে ছিল ভাবে তাহলে এবার কেটে বাদ দিয়ে দিই এই ফুটেজ, এটা তলে রেখে দিই। একটা জিনিস মাথায় রাখবে, যতটা তুমি ডিজলভ টানবে ততটাই কিন্তু ভিডিও তোমাকে দেখাবে, ঠিক আছে? তাহলে এবার আমাকে এই ফুটেজটা কি বলছে, হ্যাঁ এটাকে আমি পরে ইউজ করতে পারবো, ফুটেজটা বেশ ভালো, এটা আমার লাগবে না, একটা স্টিল রেখে দিই, এটাকে একটা স্টিল রেখে দিই, এগুলো লাগবে না, ফুটেজগুলো এটাও লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো ডিলিট। এই ফুটেজটা লাগবে আমার, এই ফুটেজটাও লাগবে, দুটো উপরে রেখে দিই, এর পরের ফুটেজটা হয়তো লাগবে না, যা ফুটেজ আছে আমার তো গান কমপ্লিট হয়ে যাবে। এখানটাতে উপরের গেট কেমন কাঁপতে কাঁপতে নামছে, এই ফুটেজ চলবে না, অবশ্য ডিজলভ স্টেবিলাইজার মেরে দিলে দাঁড়িয়ে যাবে, কিন্তু আমি ফুটেজ দুটো ইউজ করব না, এদিকেও ইউজ করব না। আর কোথায় ফুটেজ আছে দেখি, সে ফুটেজ একটু বাগান টাগানের দিকে ভালো দিলে ভালো লাগে, চলো এই ফুটেজটা ইউজ করি, আর কি করবো। চোখ থেকে ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল। বুঝতে পেরেছো? যাক, দুটি একই চঞ্চল মিলে গেছে, এই হচ্ছে বিট টু বিটের কাজ, বুঝেছো? ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভেরু অঞ্চল। এইবার দেখো টিং টিং করছে, এইবার এখানটাতে আমি এই ফুটেজটা দিয়ে দিই, তাহলে বেশ ভালো মিলে যাবে ফুটেজটার সাথে। আর একটা কথা, এখানে দেখো অনেকক্ষণ ধরে নিচে রয়েছে, তাই আমি এক কাজ করি, এটাকে একটুখানি আগে দিই। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভেরু অঞ্চল। তাহলে একটা আগে নিয়ে আসতে হবে এটাকে। একটা জিনিস দেখো, এইখানে একটা জিনিস দেখাচ্ছে যে বাঁদিকে একটা ন্যাকড়া রয়েছে, তাহলে এটাকে আমি একটা কাজ করি, ফুটেজটাকে ধরো এই ফুটেজটা টেনে দেবো, এই ফুটেজের উপরে ক্লিক করে এই যে ইনফরমেশন ক্লিক করে লেআউট, সঙ্গে সঙ্গে এটা ধরে টেনে দিলেই ওটা কেটে যাবে, সরিয়ে দিটা দেখো কেটে গেছে। লেআউট সবসময় মনে রাখবে, যে কোনো ফুটেজের উপর তুমি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ক্লিক করলে ইনফরমেশনের মধ্যে তোমার হ্যাঁ ইনফরমেশনের মধ্যে লেআউট অটোমেটিক্যালি একটা তৈরি হয়েছে, যে কোনো ভিডিও উপরে তুমি ক্লিক করবে তার ভিডিওটা সরাতে গেলে এদিক করতে ওদিক করতে গেলে তোমাকে লেআউট সৃষ্টি হয়ে যায়, তখনই তুমি এটাকে সরাতে পারবে। তুমি যে লেআউট এটাকে তুমি ডানে সরাতে পারবে, বাঁয়ে সরাতে পারবে, মার্কস করতে পারবে। এখন তুমি মার্কসের কাজ দেখাচ্ছি না, জাস্ট ফুটেজ দেখাচ্ছি, প্রজেক্ট দেখাচ্ছি, সেটাই দেখো। ছিল ভাবে ভরা দুটি আঁখি আবার যখন বলছে আঁখি, তাহলে আমি এক কাজ করে দেখি আর কি ফুটেজ আছে এখানে। এটাও ভালো ফুটেজটা, এই ফুটেজটাও ভালো, তাহলে এই ফুটেজটাকে এক কাজ করি এখানটায় নিয়ে যাই, ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, এটাকে ইউজ করি এবার। তুমি বাতাসে ওড়ালে চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে এটাকে আমি বেশিটা নিচে নামাবো না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? চঞ্চল, তুমি বাতাসে এটাকে এবার বাতাসে ওড়ালে ভেরু অঞ্চল, ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি দূর। গানের শেষ পজিশনে চলে এসেছি, ঠিক আছে? আর একটুখানি হালকা হালকা করে সব ফুটেজ দিয়ে দিই। রূপের মাধুরী অঞ্চল,
সব একই ফুটেজ, সেজন্য জাস্ট যেটুকু দরকার সেটুকুই আমি ইউজ করছি। ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো করেছে। হ্যাঁ, এটাকে নিয়ে নিই। আর পরে ফুটেজ কি আছে এগুলো লাগবে না, একই ফুটেজ আছে। একই ফুটেজ দিয়ে লাভ নেই, একই টাইপের। তাহলে এটাকে নিচ থেকে উপরে উঠছে, তাহলে হালকা একটুখানি দিয়ে দিই। এটা তুলেছে যখন চঞ্চলে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি। একই শট দুবার হয়ে গেলে তাহলে চশমার যে শটটা আছে সেটাই একবার দিয়ে দিই। এটাকেই টেনে এনে দিয়ে দিই। দেখো দুটো শট পর পর আছে, তাহলে এইটাকে পরে দিই, এটাকে একটু আগে দিয়ে দিই। রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, হুম, দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে। তাহলে ফুটেজ ক্যামেরা আছে আর ফুটেজ নেই, যেহেতু পার্টির তোলা সেহেতু রাখতে তো হবেই আমাকে। এটাকেও দিতে পারি আমি। পুরো একটা আমাদের সং রেডি হয়ে গেল। এইভাবেই তোমাকে সং রেডি করতে হবে। নর্মাল যেগুলো ধরো নর্মাল ডিজলপের উপরে বিট টু বিট কাজ করবে, এইভাবে তোমরা খুব সহজেই করতে পারো। দেখেছি, আমি দূর হতে তোমারে দেখেছি। আর এটাকে লাস্টে একটা হালকা শট বাইরে দিয়ে দিলে, এক কাজ করি এটাকে বন্ধ করে দিই, আমি একটা পিছনে হাঁটা শট দিয়ে শেষ করে দিই। ঠিক আছে, তাহলে ভিডিওটা মনে হবে চলে যাচ্ছে। এটা বন্ধ করে দিই। পিছনে হাঁটা শট কোথায় আছে? একটা পিছনে হাঁটা শট আছে, হ্যাঁ এই হাঁটা। পিছনে হাঁটা শটটা দিয়ে কপি করে ওইটার উপর সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে কপি মেরে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, ওই ফুটেজটা আমার এখানে চলে আসবে। দেখেছি, আর মুগ্ধ এ এটাকে স্লো করতে হবে, ফাস্ট রয়েছে 50%, তুলে দিলাম। এটা জায়গা নিয়ে নেবে ওইটুকুই। হুম, দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। চলো আমার সং রেডি। জাস্ট কভার সং একটা ইউটিউবে দেখেছিলাম, ওই সংটা ইউজ করলাম। এই ডিজলভ, এই শেষ আমার টোটাল প্রজেক্ট। এরপরেই আমি ডাইরেক্ট এরপর থেকে কাজ শুরু করে দেবো। তো এই হচ্ছে আমার ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। যদি তোমাদের কিছুটা উপকৃত হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাকে লাইক করো। আর এই টোটাল যেটা আমি কনভার্ট করে অলরেডি আমি লাস্ট এন্ডিংয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো যে ফুটেজটা কেমন হয়েছে। ঠিক আছে, এখন চালাতে গেলে অনেকটা বড় লাগবে। ঠিক আছে, এর জন্য আমি তোমাদের বলছি, পুরো দেখাতে পারছি না আমি চালিয়ে। তারা 2 মিনিটের ভিডিও অবশ্য দেখালে অসুবিধা নেই, কিন্তু তাও আমি তোমাদের লাস্ট এন্ডিংয়ে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে দেখে নিও যে ফুটেজটা কেমন এসেছে মিক্সিংয়ের পরে। ঠিক আছে, তো তাহলে আর কিছু বলবো না, ভিডিও আমি এখানেই শেষ করি। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই। টাটা বাই বাই, দেখা হবে নতুন ভিডিওতে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা দেখো, হ্যাঁ মিক্সিংটা কেমন হলো। ঠিক আছে, টাটা বাই বাই। পুরো লাইভ লাইভ মিক্সিং আমি তোমাদের দেখালাম। এটাই আমি তোমাদেরকে যেভাবে করেছি সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে ওখানে কনভার্ট করে একটা ফাইল, আলাদা সং ফাইল আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই।